আজকের আলোচনার বিষয় শিবপুরাণ। অনেকেই আলোচনার জন্য শিবপুরাণ বিষয়ে আলোচনার জন্য অনেকেই অনুরোধ করেছিলেন। তো সেই কারণে আজকের আলোচ্য বিষয় রেখেছি শিবপুরাণের ছোট্ট একটা অংশ। সম্পূর্ণ পুরাণ নিয়ে তো একদিন, এক মাসেও, এক বছরেও আলোচনা করা সম্ভব নয়। আমরা ছোট্ট একটা অংশ নিয়ে আজকে আলোচনা করব, যেটা অলরেডি আমরা ডেসক্রিপশনে লিখে দিয়েছি, যে নারীদের ধর্ম বিষয়ে শিবপুরাণ কি বলে। আজ আমরা জানবো। তো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন বিভাস দেবনাথ। শুভ সন্ধ্যা। এক এক করে সবাই যুক্ত হয়ে যান, আর আপনাদের সবাইকে অনুরোধ করব যে দয়া করে আজকের লাইভটি শেয়ার করবেন। যত বেশি শেয়ার করবেন তত মানুষের কাছে পৌঁছবে, তত মানুষ এই বিষয়গুলো সম্পর্কে অবগত হবেন, জানবেন। যে অ্যাকচুয়ালি আমাদের সবার পক্ষে তো বই খুলে বসা সম্ভব নয়, বা সবার কাছে বইগুলো থাকে না। তো যে যার কাছে রয়েছে, আমাদের যে কজনের কাছে রয়েছে, আমাদের কর্তব্য এগুলো সব মানুষের মধ্যে বিস্তার করা, জানানো যে কি রয়েছে না রয়েছে। তো আমার কাছে, আমি প্রথমেই জানিয়ে দিই যে আমার কাছে যে গ্রন্থটি রয়েছে সেটা সংক্ষিপ্ত শিবপুরাণ। আপনারা দেখতে পাচ্ছেন গীতা প্রেস, গীতা প্রেস গোরখপুরের, গীতা প্রেস গোরখপুরের যে শিবপুরাণ রয়েছে। আমি যদি যে কারো কাছে থেকে থাকে, আপনারা অবশ্যই বইটা খুলে নেবেন। আমি যে জায়গা থেকে আলোচনা করতে চলেছি একদম সেই জায়গায় চলে আসি। পেজ নম্বর, প্রথমে আপনাকে বইয়ের কোডটা বলে দিই আপনাদের। বইয়ের কোডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গায় লেখা আছে 1937। 1937 বইয়ের কোড, 1937 বইয়ের কোড। এই বইটা যার কাছে রয়েছে আপনারা খুলে দেখতে পারেন। 524 পৃষ্ঠা, 524 পৃষ্ঠা। সেখানে বর্ণাশ্রম ধর্ম এবং নারী ধর্মের বর্ণনা, শিবের ভজন, চিন্তন এবং জ্ঞানের মাহাত্ম্যের প্রতিপাদন। তো এই বিষয়ে আজকে ছোট্ট একটু আলোকপাত করব। আমার যে জায়গাটা খুব লেগেছে, চোখে লেগেছে, আমি সেই জায়গাটার বিষয়ে আসব। 524 পৃষ্ঠায় আপনারা দেখতে পাচ্ছেন এর অধ্যায়টা শুরু হয়েছে, পর্বটা শুরু হয়েছে, পর্বটা শুরু হয়েছে 523 পেজে। আর আমার আলোচ্য বিষয় রয়েছে 524 পেজে, যেখানে নারী ধর্ম বিষয়ে বলা হয়েছে। এখানে নারী ধর্ম বিষয়ে কি বলা হয়েছে? নারী ধর্ম বিষয়ে যে বিষয়টা আমার চোখে খুব লেগেছে, আমি শুধু সেই বিষয়টার উপর আলোকপাত করব, আলোচনা করব। সেটা হলো নারীদের পক্ষে পতি সেবাই সনাতন ধর্ম, অন্য কিছু নয়। অন্য কিছু নয়, এই কথাটা কি লেখা এই যুগে দাঁড়িয়ে খুব সমীচীন ছিল? এটাই প্রশ্ন থেকে যায়। নারীদের পক্ষে পতি সেবাই সনাতন ধর্ম। হ্যাঁ, পতি সেবা, পুরুষদের ক্ষেত্রে পত্নী সেবা ভালো, খারাপ নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, নারীদের ক্ষেত্রে পতি সেবাই ধর্ম, অন্য কিছু করতে পারবে না। এই কথাটা, এই কথাটাই প্রমাণ করে দেয় যে নারীদের একটা গণ্ডিতে বেঁধে রাখার প্রচেষ্টা, যেটা সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত চলে আসছে। এই বইটা, গ্রন্থটা যত পুরনো হোক না কেন, এর সংস্করণ তো করছেন বহু সাধু মহারাজরা, এখনও বসে আছেন বিভিন্ন বড় বড় প্রকাশনীতে, তারা সংস্করণ করছেন। তো এই যুগে দাঁড়িয়ে যদি এই কথা বলতে হয় যে নারীদের, মানে আমি তার পরের লাইনটা পড়লেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, যেখানে বলা হচ্ছে নারীদের পক্ষে পতি সেবাই সনাতন ধর্ম, অন্য কিছু নয়, যদি পতির আদেশ হয়। হ্যাঁ, মহাদেব বলছেন এই কথাটা, এ কথা মহাদেব বলছেন, অর্থাৎ শিব, মহাদেব শিব কথা বলছেন যে নারীদের পক্ষে পতি সেবাই সনাতন ধর্ম, অন্য কিছু নয়। একদম হাইলাইটস করা হচ্ছে বিষয়টাকে, অন্য কিছু নয়, শুধু পতি সেবাই করতে হবে, সেটাই তার ধর্ম। তারপরে বলা হচ্ছে যদি পতির আদেশ হয়, মানে যদি স্বামীর আদেশ হয়, তাহলে নারী আমার পূজা করতে পারে, তাহলে নারী আমার পূজাও করতে পারে। মানে প্রথমে প্রতি সেবা করতে হবে, তারপরে পতির আদেশ হলে তখন গিয়ে, পতির আদেশ না হলে কিন্তু ভগবান শিব কিংবা অন্য কোনো দেবতার পুজো, দেবদেবীর পুজো করতে পারবে না। একমাত্র পতি সেবাই তাকে করতে হবে, সেটাই তার ধর্ম নারীর, একজন সধবা নারীর। তার মানে এখানে স্পষ্ট যে পুজো পাঠের জন্য নারীদের কিন্তু মৌলিক অধিকার নেই। মানে নারীরা নিজে ইচ্ছায় স্বতন্ত্রভাবে দেবদেবীর পুজো করতে পারে না। তার স্বামীকে সেবা করাই, মানে পতি সেবা করাই তার একমাত্র ধর্ম। যদি কোনো দেবতার পুজো করতে চায়, তাহলে স্বামীর আদেশ নেওয়া অত্যন্ত জরুরি। মানে মৌলিক অধিকার থাকছে না এই জায়গায়।
এবারে বিধবাদের ক্ষেত্রে বলা হচ্ছে কি, এই জায়গাটা আরও আমার একটু খারাপ লাগলো। আহ, অয়ন দেব কমেন্ট করেছেন ভিক্ষুক, বুঝলাম না, একটু স্পষ্ট কমেন্ট করবেন। এবার আমি বিধবা নারীদের সনাতন ধর্ম বর্ণনা করব। আমি যে অংশটা থেকে পড়ছি, যার যদি কারো কাছে এই গ্রন্থটি থেকে থাকে আপনারা খুলে বসবেন। হ্যাঁ, 524 পৃষ্ঠা, 524 পেজ আমি পড়ে শোনাচ্ছি। এবার আমি বিধবা নারীদের সনাতন ধর্ম বর্ণনা করব। মহাদেব শিব বিধবা নারীদের সনাতন ধর্ম বর্ণনা করছেন। ব্রত, দান, তপ, শৌচ, ভূমিশয্যা, এই জায়গাটা আমার খুব চোখে লাগলো। ভূমিশয্যা মানে বিধবা নারীদের ভূমিশয্যাই করতে হবে, সে খাট পালঙ্ক কিংবা আধুনিক যে সমস্ত শয্যা রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবে না, মাটিতেই তাকে বিছানা পাতিয়ে শুতে হবে। এটা বিধবা নারীদের ধর্ম, এটাই তাকে করতে হবে। হ্যাঁ, আরও একটা বিষয়, এই যে আহ, এটা যে সবসময় তাকে করতে হবে এটা বুঝিয়ে দেয় তার পরের কথাগুলো। হ্যাঁ, তারপরে বলেছে শুধু রাত্রেই আহার, মানে শুধুমাত্র রাত্রিতেই আহার করতে পারবে, সারা দিন উপবাস করে থাকবে বিধবা নারীরা, রাত্রেই আহার করতে পারবে, দিনের বেলা খেতে পারবে না, এটা স্পষ্ট করা হচ্ছে এখানে। সর্বত্র ব্রহ্মচর্য পালন, এই যে কথাটা, এই কথাটা প্রমাণ করে দেয় সর্বত্র, ক্ষমা করবেন, সর্বদা, সর্বদা ব্রহ্মচর্য পালন। এই সর্বদা ব্রহ্মচর্য পালন এই কথাটাই প্রমাণ করে দেয় যে এই যে কথাগুলো বলা হলো এইগুলো কিন্তু সব সময় সেই বিধবা নারীকে বা বিধবা স্ত্রীকে মানতে হবে, মেনে চলতে হবে, এটা স্পষ্ট করলো এই জায়গায়। ভস্য বা জলে স্নান, শান্তি, মৌন, ক্ষমা, বিধিপূর্বক, বিধিপূর্বক সর্বজীবে অন্ন বিতরণ, অষ্টমী, চতুর্থী, পূর্ণিমা এবং বিশেষ করে একাদশীতে উপবাস এবং আমার পূজা, বিধবা নারীদের এই হলো ধর্ম। অর্থাৎ বিধবা নারীদের কারোর কোনো আদেশের প্রয়োজন নেই, তারা কিন্তু শিবের পূজা করতে পারে স্বতন্ত্রভাবে, বা এটা তার মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। এক্ষেত্রে তাকে তার মৌলিক অধিকার দেওয়া হচ্ছে, সে করতে পারে চাইলে। কিন্তু আহ, চাইলে পুজো করতে পারে ঠিক, এটা আমি বললাম, কিন্তু এখানে গ্রন্থে বলা হচ্ছে, এটা কিন্তু শিব মহাদেব নির্দেশ দিচ্ছেন যে বিধবা নারীদের ধর্ম এটাই, তাকে ব্রত করতে হবে, দান করতে হবে, শৌচ, ভূমিশয্যা, মাটিতে শয়ন করতে হবে, শুধুমাত্র রাত্রিতেই সে আহার করতে পারবে, এছাড়া দিনের বেলায় আহার করতে পারবে না বিধবা নারীরা। এটা শিব পুরাণে বলা হচ্ছে। আমার কাছে যে শিব পুরাণটা রয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে গীতা প্রেস, গোরখপুরের শিব পুরাণ, ভারতবর্ষে সর্বাধিক গ্রহণযোগ্য, ভারত, শুধু ভারতবর্ষে বললে ভুল হবে, ভারত এবং সারা বিশ্বে সর্বাধিক বেশি গ্রহণযোগ্য এবং অথেন্টিক বলে মান্যতা পেয়েছে বা মনে করা হয়। তো আরও বলা হচ্ছে সর্বদা ব্রহ্মচর্য পালন, সব সময় তাকে ব্রহ্মচর্য পালন করতে হবে একজন বিধবা নারীকে। ভস্য বা জলে স্নান, ভস্য দিয়ে কিভাবে স্নান সম্ভব এই যুগে দাঁড়িয়ে, এই 2024 সালে এটা বোধগম্য হয় না। এই যে সংস্করণটা, এটা তো বেশি দিনের নয়, এটা তো নতুন ছাপা। হ্যাঁ, এটা এটা 2021 সালে ছাপা হয়েছে বইটা, বইটা 2021 সালে প্রিন্ট হয়েছে। 2021 সালে দাঁড়িয়েও কেউ এটা বলতে পারে যে ভস্য দিয়ে, হ্যাঁ, বা ছাই, ছাই ভস্য মেখে স্নান করতে হবে। শান্তি, মৌন, ক্ষমা, কিছু কিছু এই বিষয়গুলো অবশ্যই ভালো রাখা, এটা প্রত্যেকে, শুধুমাত্র বিধবা নারী কেন, শান্তি কে রাখবে না, মৌন কে রাখবে না, হ্যাঁ, ক্ষমা, মনের মধ্যে ক্ষমা কে রাখবে না, এগুলো সবার রাখা উচিত, শুধু কেন বিধবাকে বলতে হবে এটা। অষ্টমী, চতুর্থী, পূর্ণিমা, বিশেষ করে একাদশীতে উপবাস করতে হবে। উপবাস নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে, তাই সেই বিষয়টি এই মুহূর্তে আমি আলোচনা করতে চাইছি না। এইবারে আরেকটা বিষয় এখানে লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে এই জায়গায় রয়েছে আহ, সেই সঙ্গে, সেই সঙ্গে শূদ্র ও নারীদের জন্য সনাতন ধর্মের উপদেশ দিয়েছি। মানে এখানে শূদ্র, আপনারা জানেন শূদ্রদের সর্বদাই সব জায়গাতেই নীচ বলে ঘোষণা করা হয়েছে, নিচু বলে রাখা হয়েছে, অস্পৃশ্য বলে রাখা হয়েছে। এই জায়গায় নারী এবং শূদ্রকে এক জায়গায় দাঁড় করানো হচ্ছে, মানে বাকিরা আরেক, নারী এবং শূদ্ররা এক। হুম, নারী এবং শূদ্রদের জন্য নির্দেশ আলাদা, মানে যেখানে নারী স্থান, শূদ্রের স্থান যেখানে, নারী স্থান সেইখানে। নারীদেরও এক এক প্রকার মানে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে সেই নিচ বলেই ঘোষণা করা হচ্ছে, ঘোষিত করা হচ্ছে। আচ্ছা, কমেন্ট করেছেন শুভেন্দু মাইতি, ধন্যবাদ। সৈকত হাই লিখেছেন, হাই। আচ্ছা,
বিষ্ণু সাহা লিখেছেন স্ক্রিনের স্পেসটা দেখান না। আমি তো সরাসরি লাইভে আসছি, স্ক্রিনের স্পেসটা দেখাতে পাচ্ছি না। আমি ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি, ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি। আপনারা এই জায়গাটা লক্ষ্য করবেন, আমি জানি না ভালো করে দেখাতে পারবো কিনা। এই জায়গাটা লক্ষ্য করবেন, এই জায়গাটা, এই জায়গাটা লক্ষ্য করবেন। আমি যে কথাটা পড়লাম, হ্যাঁ, সেটা এই জায়গায় রয়েছে কিনা আপনারা লক্ষ্য করুন, দেখুন, ভালো করে দেখবেন। হ্যাঁ, একজন কৃষ্ণ মাহাতো বলে একজন লিখেছেন গাঁজাখোর কোথাকার। আমি জানি না, আপনি হয়তো গ্রন্থের আহ, লেখক সম্পাদকদের গাঁজাখোর বলছেন, আমার জানা নেই আপনি কাকে বলছেন, বিষয়টা স্পষ্ট করবেন। কারণ হ্যাঁ, সত্যি যা লিখেছে সেটা আপনার কথা মতো হয়তো ঠিক হতে পারে, কারণ না হলে এরকম লেখা যায় না। যদি এই যুগে দাঁড়িয়েও কাউকে বলতে হয় যে মাটিতে শয়ন করতে হবে তাকে, হ্যাঁ, ভূমিশয্যা করতে হবে তাকে, তার জন্য এটাই বিধান, হ্যাঁ, তাকে দিনের বেলায় খাওয়া যাবে না, শুধু রাত্রিতেই আহার করবে, তাহলে আপনি যে বলছেন ওই কি যেন কৃষ্ণ মাহাতো গাঁজাখোর বলছেন, যে লিখেছে তাকে বোধহয় গাঁজাখোর বললেন। তো আপনি দায়িত্ব সহকারে যখন বলছেন সেটা আপনার বিচার, অবশ্য আমি বলছি না, আপনি বলছেন কমেন্টে। তো যাই হোক, সেটা আপনার বিচার। আপনি যদি মনে করে থাকেন এসব শোনার পরে যে এই গ্রন্থের লেখক বা সম্পাদক আপনার কথা মতো আপনি যে ক্লেম লাগাচ্ছেন তাই হতে পারে। তো এই জায়গাটা হঠাৎ পড়তে গিয়ে এই জায়গাটা পেলাম, আমার মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করা জরুরি। এর পরবর্তীতে আমরা আসছি, আমরা প্রভুপাদের গীতা অর্থাৎ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথয় একটা বিষয় আমি উল্লেখ করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে, যেখানে আমি বারবার বলেছিলাম একটা বিষয় নিয়ে খুব ভাইরাল হয়েছিল বিষয়টা এবং তর্ক বেঁধেছিল, যেখানে প্রভুপাদ বলেছিলেন যে যারা অন্য দেবদেবীদের পুজো করে, মানে যারা দেবদেবীদের শিব দুর্গা কালী এই সমস্ত দেবদেবীদের যারা পুজো করে, মানে গীতার ব্যাখ্যা লিখতে গিয়ে আর গীতা একটা শ্লোকের ব্যাখ্যা লিখতে গিয়ে, তাৎপর্য লিখতে গিয়ে প্রভুপাদ একথা লিখেছিলেন যে তারা অল্প বুদ্ধি সম্পন্ন, যারা দেবদেবীদের পুজো করে তারা অল্প বুদ্ধি সম্পন্ন, একমাত্র কৃষ্ণের আরাধনাই হচ্ছে আহ, বৃহৎ বা বড় মাপের দৃপ্ত বুদ্ধি সম্পন্ন ব্যক্তির কাজ, আর বাকি যারা অন্যান্য দেবদেবীদের পুজো করে তারা অল্প বুদ্ধি সম্পন্ন। এটা প্রভুপাদ বলেছিলেন তার গীতা যথাযথ হয়, শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথর ব্যাখ্যায় বা কোনো একটা শ্লোকের তাৎপর্য লিখতে গিয়ে। তো আমি যখন সেটা তুলে ধরেছিলাম, অনেকেই এর অনেকভাবে ব্যাখ্যা করেছিলেন। এবারে আমার একটা পয়েন্ট ছিল যে তাহলে যারা দেবদেবীদের পুজো করে তারা সবাই অল্প বুদ্ধি সম্পন্ন। আমরা দেখেছি শ্রীরাম, আহ, শ্রীরাম দুর্গা দেবী দুর্গার উপাসনা করছেন, পুজো করছেন। আমরা সেটা উম, কাশিদাসের যে কৃত্তিবাসীর যে রামায়ণ, কৃত্তিবাসী রামায়ণ আমরা এটা পাই, কৃত্তিবাসী রামায়ণ আমরা দেখতে পাই যে শ্রীরামচন্দ্র তিনি দেবী দুর্গার আরাধনা করছেন। তাহলে এ, ওই ইস্কনের গীতা এটাই বলতে চাইছে যে শ্রীরাম তাহলে অল্প বুদ্ধি সম্পন্ন ছিলেন। আমার দাবি নয়, এটা কিন্তু ওই ইস্কনের গীতাই দাবি করছে। এবারে আমরা যদি শিবপুরাণ, আমরা এই শিবপুরাণ দেখি, তাহলে এই শিবপুরাণে দেখা যাচ্ছে যে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীকৃষ্ণই শিবের আরাধনা করছেন বিশেষ বর প্রাপ্তির জন্য। সে বিষয়টা নিয়ে আমরা আলাদা অন্য কোনো দিন আসবো আলোচনায়, আজকে আমি শুধু কথাটা জানিয়ে গেলাম আপনাদের, যেটা একটা বিষয় রয়েছে আমাদের আলোচনার। আচ্ছা, এবারে কমেন্টগুলো একটু নেব। এমডি নজরুল নাজমুল, আচ্ছা এমডি নাজমুল কমেন্ট করেছেন অত্রি সংহিতা 140 শ্লোক, অনেক বড় কমেন্ট করেছেন। হুম, লোক পিতামহ দেবতা ব্রহ্ম প্রায় একই কথা বলেছেন, জন্ম জায়তে জন্ম জন্মানা ব্রাহ্মণ জাতে জয়। আচ্ছা, আমার ঠিক সংস্কৃত উচ্চারণ হয় না, ক্ষমা করবেন। যাই হোক, তো অনেক জায়গায় এটা রয়েছে, এরকম অনেক জায়গায় রয়েছে, এটা নতুন কিছু নয়। আমরা সবচেয়ে খারাপ লাগে কোথায় জানেন, এখনকার দিনে কিছু কিছু বড় বড় প্রেস রয়েছে, সেখানে ওনারা বাল্মীকি বেদব্যাসকে নিয়ে বোধহয় বসিয়ে রেখেছেন, নিজের ইচ্ছা মতো সংশোধন করে দিচ্ছেন, নিজের ইচ্ছা মতো পাতা কেটে উড়িয়ে দিচ্ছেন, আবার নতুন কিছু যোগ করে দিচ্ছেন। এগুলো বড় খারাপ লাগে। মানে আসল সত্য মানুষের কাছে উপস্থাপন করা হচ্ছে না। তারা নিজের ইচ্ছা মতো করে যে সময়ে ওনারা যেটা ঠিক মনে করছেন সেটাই ঢুকিয়ে দিচ্ছেন, যেটা বেঠিক মনে করছেন ওনারা, যেটা বেঠিক মনে করছেন সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছেন। মানুষ টেরই পাচ্ছে না, সাধারণ মানুষ তারা বুঝতেই পারছে না যে কোথায় আমার ধর্মগ্রন্থে কি ছিল, কি আছে, কি থাকবে, কিছুই ধরতে পারছে না। আহ, বিষ্ণু সাহা লিখেছেন দাদা এটা
আমার ক্লেম না, জনগণ জানুক, যারা গালাগালি করে তাদের জন্য বিশেষ করে দরকার। আচ্ছা, বুঝলাম না আপনার ক্লেম বলতে আপনি আগে কি কমেন্ট করেছিলেন? বিষ্ণু, বিষ্ণু সাহা, আগে তো আপনার কোনো, আচ্ছা স্ক্রিনটা পেজে আচ্ছা স্ক্রিন পেজে দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্ক্রিন পেজে দেওয়া আপনি বলেছেন, ঠিক ঠিকই বলেছেন, কিন্তু যেভাবে আমি তো যেহেতু সরাসরি মোবাইল বা ডেস্কটপ থেকে লাইভে এসেছি, কোনো রকম থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করিনি, বা এটা কোনো আহ, মানে রেকর্ডেড ভিডিও নয়, সরাসরি লাইভ, তো সেই কারণে আমি স্ক্রিনটা শো করাতে পারছি না, পেজটা শো করাতে পারছি না। বড়জোর হাতে বই নিয়ে দেখিয়ে দিতে পারি যে এই জায়গা থেকে আমি পড়ছি, হাতে বই নিয়ে দেখাতে পারি। তো সেটাই আমি দেখালাম, আশা করছি আপনারা বুঝতে পারবেন। তো এই বিষয়টা, যে বিষয়টা বললাম, আপনি ভিডিও স্ক্রল করে গেলে নিচে দেখবেন একটা শর্টস ভিডিও পাবেন, এই চ্যানেলেই পেয়ে যাবেন। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে কিন্তু শর্টস দিয়েছি এবং সেখানে কিন্তু পেজটা শো করানো হয়েছে। হ্যাঁ, তাই যারা যারা অভিযোগ করছেন বা করবেন তাদের জানিয়ে রাখি যে অভিযোগ করার মতো কিছু নেই। আপনার কাছে বই থাকলে আপনারা খুলে দেখে নিতে পারেন, অথবা আমার ভিডিও এই নিয়ে ভিডিও বিগত দিনে করেছি, মানে আজকেই করে রেখেছি, কয়েক মিনিট আগেই আমি ভিডিওটা পোস্ট করেছি, আবার করব, আবার এই বিষয়ে ভিডিও করব, তখন পেজ শো করাবো। এটা যেহেতু লাইভ, তাই পেজটা শো করাতে অসুবিধা হচ্ছে, তাও আমি বইটা খুলে দেখিয়ে দিলাম। হ্যাঁ, দিনের পথ লিখেছেন রামের বাবা নাকি 5 জন? না না, আমার এরকম কোনো আমার কাছে তথ্য নেই, তবে একজন আহ, ওই বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী, তার একটা বক্তব্য, এরকম একটা বক্তব্য দিয়েছিলেন, আমরা ভাইরাল ভিডিও দেখেছিলাম যে তিনি এই কথা বলেছিলেন, যে রামের 5 জন বাবা। যাই হোক, ওটা অত্যন্ত শুনতেও খারাপ লাগে। তো এতক্ষণ যারা যারা আমার লাইভে উপস্থিত ছিলেন, দেখলেন, প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা। আপনারা এইভাবে এগিয়ে চলুন, একসঙ্গে পায়ে পা মিলিয়ে সবাই মিলে এগিয়ে যাব। আর অনুরোধ করব, আজকের লাইভটি যদি ভালো লেগে থাকে, আর যদি ইনফরমেটিভ লেভেল থাকে, মানে যদি মনে হয় তথ্য সমৃদ্ধ কিছু, তাহলে অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করবেন, আজকের ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি শেয়ার করে সমস্ত বন্ধুদের কাছ থেকে শুরু করে অধিকাংশ মানুষের কাছে পৌঁছে দেবেন, যাতে এই বিষয়টা সম্পর্কে অবগত হন। আমার মনে হয় যারা সংশোধনের জন্য বসে আছেন, বড় বড় মুনি ঋষিরা, আমাদের বিশেষ কয়েকটি প্রেসে বসে আছেন, এই ধরনের প্রেসে, আমার মনে হয় তাদের এই বিষয়গুলো সংশোধন করা প্রয়োজন রয়েছে। আজকের ডেটে এগুলোর প্রয়োজন নেই। আজকের ডেটে আপনি যদি বলেন যে বিধবা নারী ভূমি শয্যা করবে, শুধুমাত্র রাতেই আহার করবে, দিনের বেলা আহার করতে পারবে না, হ্যাঁ, কিংবা সাধবা নারী, সে শিবের পুজো করতে গেলে তাকে স্বামীর আদেশ নিতে হবে, অর্থাৎ স্বতন্ত্রভাবে সে পুজো অর্চাও করতে পারবে না, এই বিষয়গুলো তো আমার মনে হয় আজকের ডেটে এগুলো থাকা উচিত নয়। আপনারা যখন ডেট ধরে ধরে সব কিছু সংশোধন করে দিচ্ছেন, আগে আগে আগের গ্রন্থে অনেক কিছু ছিল, এখন নেই, আগে অনেক কিছু ছিল না, এখন আপনারা গুঁজে দিয়েছেন। এরকম অনেক দৃষ্টান্ত আমরা দেখেছি। আমি শুধু এই বিশেষ প্রকাশনীকে বলবো না, অনেক প্রকাশনী রয়েছেন, সবকটাই আমরা এরকম দেখছি। তো সবার কাছে আমার অনুরোধ রইল যে আপনারা দয়া করে এই বিষয়গুলো দেখবেন, যে এগুলো কি করে সংশোধন করা যায়, এগুলো কি করে উড়িয়ে দেওয়া যায়। কারণ এগুলো রাখার প্রয়োজন নেই আমার মনে হয়, কারণ এগুলো পড়ে যদি আবার কেউ এরকম সমাজ গড়তে চায়, তাহলে কিন্তু এই সমাজের জন্য, এই দেশের জন্য, এই মানব সভ্যতার জন্য, বা এই ধর্মের জন্য, এই আমাদের এই আহ, আমি বলি তথাকথিত হিন্দু সনাতন ধর্মের জন্য, আদতে আমার কাছে যেটা ব্রাহ্মণ্য ধর্ম, এই ধর্মের জন্য কিন্তু এটা একটা সংকটের কারণ হতে পারে। তো সেই কারণে আমি বারবার বলবো যে এই ধরনের ভুলগুলো শুধরে নেওয়া দরকার রয়েছে, কারণ এই সমাজে এই ধরনের বিষয়গুলো মেনে নেওয়া যায় না। আহ, ডেভিড স্কট, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। দিনের পথে পথ লিখেছেন, সত্য তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, সঙ্গে স্বাগত জানাই আমাদের পেজে, আমাদের চ্যানেলে, এবং বিশেষ করে আমার পক্ষ থেকে ভালো থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার। যেতে যেতে বলে যাই যে ভিডিওটা কিন্তু শেয়ার করবেন, কারণ আপনারা শেয়ার করলেই মানুষের কাছে পৌঁছবে, মানুষ জানবে।